আসসালামু আলাইকুম। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে একটি ১৯টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ২৩ এপ্রিল। আজকে এই পদগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। প্রথমেই প্রোগ্রামার অর্থাৎ গ্রেড ৬-এর আবেদন করতে হলে বয়সসীমা হচ্ছে ৩৫ বছর। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি লাগবে অথবা সমমানের ডিগ্রি লাগবে এবং এর পাশাপাশি কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা অর্ধ-স্বায়ত্তশাসিত অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর অথবা সহকারী প্রোগ্রামার অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ৪ বছরের অভিজ্ঞতা লাগবে। এরপর উপপরিচালক অর্থাৎ গ্রেড ৭-এ আবেদন করতে গেলে বয়স সর্বোচ্চ ৪০ বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এবং কোনো আর্থিক প্রতিষ্ঠানে ৫ বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর সহকারী পরিচালক অর্থাৎ নবম গ্রেডে আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং এই পদে খালি রয়েছে ৫টি। এখানে আবেদন করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। ৪ নম্বরে কর্মকর্তা অর্থাৎ ১১ গ্রেডের জন্য একটি পদ খালি আছে যেখানে বয়সসীমা হচ্ছে ৩২ বছর। এক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ বছরের একটি ডিগ্রি থাকতে হবে, স্নাতক অথবা প্রথম শ্রেণীর একটি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পঞ্চমে কম্পিউটার অপারেটর যেটা ১৩ গ্রেডের, এক্ষেত্রে ৫টি পদ খালি আছে, বয়স সীমা ৩২ বছর। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক লাগবে এবং কম্পিউটারে টাইপিংয়ের ক্ষেত্রে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। এখানে বলা হয়েছে যে লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারাই শুধুমাত্র কম্পিউটার টেস্ট দিতে পারবে এবং যারা কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হবে তারাই ভাইবা দিতে পারবে। ৬ষ্ঠ নম্বরে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর গ্রেড ১৬, এক্ষেত্রে ২টি পদ খালি আছে, বয়স সীমা ৩২ বছর। এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস বা ইন্টার পাস হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এখানেও লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষা দিবে এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই শুধুমাত্র মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভাতে অংশগ্রহণ করতে পারবে। এই ছিল পদগুলোর সম্পর্কে বিস্তারিত। এবার আসা যাক আবেদনের সিস্টেমগুলো, আবেদনের নিয়ম নীতি। এখানে যে কিছু শর্তাবলী দেওয়া আছে এগুলো অন্যান্য যে কোনো আবেদনের মতোই, যে সমস্ত ইনফরমেশন সঠিক থাকতে হবে বা তথ্যগুলো ঠিকমতো থাকতে হবে, তথ্যগুলো ঠিকমতো ফিল আপ করতে হবে। ফর্ম আবেদনের সময় যদি কোনো ভুল হয় সেটা পরবর্তীতে সংশোধন করা যাবে না। যে ১ এপ্রিলে আবেদনকারীর বয়স ১৮ হতে হবে, মিনিমাম কমপক্ষে ১৮ হতে হবে এবং বয়সের ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণ করা হবে না। আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে ২৪/৪ অর্থাৎ ২৪ এপ্রিল ২০২৫ সকাল ১০টা থেকে ২৪ মে ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত, অর্থাৎ ১ মাস সময় দিয়েছে আবেদন করার জন্য। এই সময়ে যারা আবেদন করবে আবেদনকারীরা ইউজার আইডি থেকে আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে। যখন টাকা পেমেন্ট করা হবে তখনই আবেদনপত্রটা গৃহীত হবে। টাকা পেমেন্ট করার আগ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদন করতে গেলে প্রার্থীর রঙিন ছবি প্রয়োজন হবে যেটার সাইজ হবে ৩০০x৩০০ এবং স্বাক্ষর প্রয়োজন হবে ৩০০/৮০। ছবির সাইজ ১০০ কেবি, সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি এর মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে এখন আবেদনের টাকা সম্পর্কে আলোচনা করা যাক। ১ থেকে ৩ নং আবেদনের জন্য আবেদনের ফি লাগবে হচ্ছে ২২৩ টাকা। ৪ নং এর জন্য অর্থাৎ ৪ নং ক্রমিক নাম্বার পদের জন্য টাকা লাগবে ১৬৮ টাকা। ৫ এবং ৬ নং এর জন্য আবেদন ফি লাগবে ১১২ টাকা
এবং সবগুলো টাকাই অফেরতযোগ্য। যে যদি কেউ ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থাৎ অনগ্রসর জাতিদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী থাকে, সেক্ষেত্রে 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই ছিল আজকের আবেদনের বিস্তারিত। এবং আবেদনের টাকা কিভাবে পেমেন্ট করতে হয় এটা তো আপনারা সকলেই জানেন। যে প্রথম এসএমএস পাঠাবেন হচ্ছে আইডিআরএ, এরপরে একটা স্পেস দিতে হবে, এরপরে ইউজার আইডি, যে ইউজার আইডিটা দেওয়া হবে আপনাকে সেই ইউজার আইডি লিখতে হবে এবং 16222 নাম্বারে সেন্ড করে দিতে হবে। এরপরে ওখান থেকে একটা রিপ্লাই আসবে। রিপ্লাই আসার পরে যেটা করতে হবে যে দ্বিতীয় এসএমএসে রিপ্লাইয়ে আইডিআরএ স্পেস ইয়েস স্পেস একটা পিন নাম্বার দেওয়া হবে আপনাকে ইউনিক, সেই পিন নাম্বারটা লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এরপর আপনাকে একটা কংগ্রাচুলেশন মেসেজ পাঠিয়ে দিবে, যেটাতে আপনার আবেদনপত্র সফলভাবে গৃহীত হয়েছে।